আজকের ভিডিওতে দেখাবো গাইস কিভাবে আমরা গাড়ি লোড করি এবং কিরকম রাস্তা দিয়ে চলি রাত্রে আর কিরকম ভাবে আমরা ডাম্পারে সময় কাটাই। তো আজকে গাইস সবকিছু দেখাবো, সাথে থাকেন, দেখতে থাকেন গাইস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আজকে আমরা ভিডিওটা এখান থেকে শুরু করলাম শিমুলটুর বাজার থেকে। তো গাড়ি কিন্তু বহুত কাম কাজ ছিল, সবকিছু মানে ক্লিয়ার। তো এখন গেছি আমরা কেশারে, ওয়েস্ট বেঙ্গলের মাল আনলোড করে। তো আমরা কোন খালি করি মালিক করে ডিসিশন দিব, আর যদি আনলোড করবো ওরা দেখাইতেছি। তো সাথে থাকেন, দেখতে থাকেন ভিডিওটা। আর রাহুল কিন্তু পুরো রেডি। তো গাইস এইভাবে কিন্তু আঙ্গুর যাত্রাটা শুরু করলাম। তো দেন বর্তমান আছি আমরা ন্যাশনাল হাইওয়ে ওয়েস্ট বেঙ্গলে আছি আমরা। তো এখন রাস্তার দুই সাইডের পরিবেশ একদম ফাঁকা রোড, খুবই কিন্তু মজা লাগছে গাইস, একদম ধারণার বাইরে। আর এখানকার সময়টা যেহেতু বিকালের সময়, এই সময়টা আরও মানে বেশি ভাল লাগে। যেহেতু ক্যাশারের থ্রি বোর লোড করবো ছোট মাল, আর গাড়ির বডি মানে ফাঁকা, মানে ঝড় করে দাও গা, তার মধ্যে রাহুল দিয়ে রাখতেছি ওই কলা সবতলা মানে কলার ফাত্রা দিয়ে পেক দিমু। রাহুলটা দিয়ে রাখলাম আর কি। রাহুল কে আছে চল আমার তুমি 4-5টা সিঁড়ি নিয়ে টান দিয়া। আর দেন গাইস মানে রাস্তাটা কিরকম ধরনের, সেই খারাপ রাস্তা, ভাঙ্গা চূড়া একদম উঁচা নিচা। আমরা এখন সংঘর্ষ নদীর কিনারে কিনারে গেতাছি। ওই দেন সংঘর্ষ নদীতে মাসে মাছ মারতাছে। তো ফাইনালি গাইস, তো আমরা ক্যাশারে আইলাম অলরেডি মাল লোড করবা নিকে। আর আমরা যে এই মালগুলো লোড করবো এই দেখেন গাইস। তো আমরা প্রথমে খালি গাড়ি কাটা করলাম, লোড গাড়ি কাটা করা লাগবে যে কয় টন মাল যায়, ওই হিসাবে মাল আমরা নিয়ে যাবো। মাল লোড করার মেলা কত খারাপ হয়েছি, তো গাড়ি লোড করে দিতেছে না। তারপরে আগে এলাম দেখি কি লোড করে দেয় না। তারপরে দেখি এই রোডারের মধ্যে মানে ইউরিয়া ডালতেছে, ডিএফ ডালতেছে। তো ডিএফ ডাইলে খাওয়া দাওয়া করবো, তারপরে পরে গাড়ি লোড করে দেবো। মেলা কথা ধীরে সিঁড়ি করে তারপরে রোডার আইলো। আর এই রোডার দিয়ে আমরা ডাম্পার লোড করি, কারণ এটা বিশাল বড় একটা রোডার, তো খুব দ্রুত লোড করে দেয়। জিসিবি 5 পকেট মাল একবারে নিয়ে যায়, একটু মাল ধরে এর মধ্যে। ফাইনালি গাইস দেখতে দেখতে কিন্তু রাত হয়ে গেল গা। আর রাত করে কিন্তু আমরা এইরকম উঁচা নিচা রাস্তা দিয়ে গেতাছি, বড় বড় পাহাড়। গাইস এই জায়গাটা কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা, দেখেন চারপাশে খালি গভীর জঙ্গল, আর জঙ্গলের মাঝখান দিয়ে আমরা গেতাছি। তাও আবার এইরকম একটা রাস্তা, উঁচা নিচা, খাবার দাবার। এটি কিন্তু কয়েকবার বাঘ বেড়েছিল রাত করে, চিতা বাঘ। তো বিশাল কিন্তু ভয়ের একটা ব্যাপার। আর এই রাস্তার চারপাশে বহুত কিলোমিটার পর্যন্ত কোনো বাড়িঘর নাই, একদম ফাঁকা। জঙ্গলের রাস্তা পাড়ে দিয়ে আমরা এলাম পেট্রোল পাম্পে তেল ভরাবান গিয়া, কারণ গাড়ির মধ্যে তেল কম চাল। তো আইজুল ভাই গাড়ির মধ্যে তেল ভরাতেছে, আর আমি গাড়ির মধ্যে বোতল খুঁজতেছি, কারণ পেট্রোল পাম্পের পানি কিন্তু খুব ফ্রেশ থাকে, আয়রন থাকে না, ফিল্টার করা থাকে। বোতল নিয়ে গেতেছি পানি ভরাবান গিয়া, কারণ রাতে পানির খুব প্রয়োজন হয়। তো গাড়ির মধ্যে পানি রাখাটা জরুরি। মানে আমরা মেলা দূর মানে লং ড্রাইভ করে এলাম, আর টায়ার পুরো আগুন বরাবর গরম হয়ে গেছে। তো একটা চার দোকান পেলাম রাস্তার মধ্যে। তো ভাবলাম যে টায়ার একটু ঠান্ডা করি, আর এক কাপ চা খেয়ে আবার গাড়ি ছাড়বো আমরা সারা রাতের জন্য, আবার জার্নি করবো। এই চার দোকান। ফাইনালি গ্যাস অলরেডি আমরা কিন্তু বাংলাদেশ বর্ডার আয় পড়লাম। তো আনলোডিং পয়েন্ট, আর দেন কত গাড়ি লাইন লেগে রয়েছে, সব গাড়ি কিন্তু লোড। তার মানে সকাল হলে সব টিকারি বাংলাদেশের ভিতরে ঢুকবো পাথর নিয়ে। আর আমরা খালি করে গেতেছি, আর যে মালগুলো আমরা খালি করবো এই মালগুলো আবার এই জ্বালাবটি গাড়িগুলো লোড হবো। তো খালি খালি করে আমরা কিন্তু আবার রিটার্ন আইতেছি। তার মানে হালকা বৃষ্টি পড়তেছে, আর রাস্তার পরিবেশটা দেন রাত করে একদম ফাঁকা রোড। কিন্তু বড় গাড়ি আছে ভালোই, কিন্তু ছোটো গাড়িগুলোর তো ভিড় নাই। আর এইরকম রাস্তায় কিন্তু গাড়ি চলে কিন্তু মজাটাই কিন্তু আলাদা ধরনের। দেখতে দেখতে কিন্তু সকাল হয়ে গেল, সারা রাত আমরা কিন্তু এইভাবে রাত কাটালাম। তো আজকে রাতটা কিভাবে গেল মানে দেশে পাইলাম না, মানে সন্ধ্যাবেলা আইলাম, আর যে সেকেন্ড ডিট নিয়ে গেছি সকালে গেলাম, মানে বুঝতে পাইলাম না। আর বর্তমান আছি আমরা
রংপুরের বর্তমান পরিস্থিতিটি আলাদা। Guys, আমি বালিশ আর কম্বল নিয়ে যে রাস্তা ছুটছি, তার মানে গাড়ি নিয়ে আজকে সারাদিন করে এই রাস্তা আমাদের কাটান লাগবো। তো যার জন্য গাড়ির থেকে বালিশ আর কম্বল নিয়ে একটা নিরাপত্তা জায়গা খুঁজতেছি, গাছতলার সেমা। তো গাছতলার সেমা যায় সুন্দর করে বিছাইয়া একটা দিন ঘুম। তো খুঁজতে খুঁজতে যে এরম একটা জায়গা পাইলাম। তো প্রচুর রোদের মাঝখানে সুন্দর একটা সেমা জায়গা, গাছের সেমা। তো এনে হুইয়া আর কি ঘুম দিমু, মানে মানে এই জায়গাটা একদম সুন্দর নিরিবিলি বাতাস আইতেছে আর ভাল লাগতেছে কিন্তু গাইস। ধরো কম্বলটা বিছাই। হ্যাঁ আলাপ এই না আমি তো গাইস দেখেন যে কম্বল বিছাইতেছি আমরা গাছতলা নিচে, সুন্দর সেমা মধ্যে। আর এমনি কম্বলটা বিছিয়ে আমরা শুয়ে দিই। তো গাইস আমার জীবনটা এই ধরনের গেছে, ড্রাইভার কুত্তার জীবন এই ধরনের। বাচ্চা থাকলে সুন্দর হয়ে ঘুম পারতাম, ফ্যানে নিচে হয়ে। আর দিনে জায়গা নাই, গাছতলা হয়ে দিন কাটাইতেছি, দিন রাত নেই, দিনই নেই।